এক যুবক গৌতম বুদ্ধকে বলল, গুরুদেব, আমার অভ্যাসগুলো আমার খুব কষ্টের। আমি অনেক কিছু করতে চাই, কিন্তু আমি কিছুই করতে পারছি না। আমি সাফল্যের শিখরে পৌঁছাতে চাই, কিন্তু অভ্যাসগুলো আমার উপর চাপিয়ে দেয়। সত্যি বলতে, আমি জানি না সফল হওয়ার জন্যে আমার কি কি গুণাবলী থাকা দরকার। আমি আপনার কাছে এই গুণাবলী সম্পর্কে জানতে এসেছি। দয়া করে আমাকে পথ দেখান। বুদ্ধ বললেন, আমরা যেমন খারাপ অভ্যাসের দ্বারা আবদ্ধ, তেমনি যদি আমরা ভালো অভ্যাস গ্রহণ করি তাহলে আমরাও সেগুলোর দ্বারা আবদ্ধ হব। বিশ্বাস করুন, ভালো অভ্যাস তোমাকে অনেক কিছু অর্জনে সাহায্য করবে। আজ আমি তোমাকে 15টি সফল অভ্যাস সম্পর্কে বলবো, যা তোমাকে সফল এবং অনন্য করে তুলতে পারে। এগুলো তোমাকে তোমার কাঙ্ক্ষিত সাফল্য এনে দিতে পারে এবং তুমি জীবনে যা চাও তা সহজেই অর্জন করতে পারো। শুধু আমার কথা শুনো না, বরং এই 15টি সফল অভ্যাস তোমার মনে দৃঢ়ভাবে গেঁথে নাও এবং ধীরে ধীরে তোমার জীবনে সেগুলো বাস্তবায়ন শুরু করো। কারণ এই অভ্যাসগুলো তোমাকে কেবল সাফল্যই এনে দেবে না, বরং তোমাকে এমন একজন ব্যক্তিতে পরিণত করবে যার প্রশংসা করবে মানুষ। আমি বলবো যে আমিও এই ব্যক্তির মতো হতে চাই। বন্ধুরা, 15টি সফল অভ্যাস সম্পর্কে জানার আগে যদি আপনি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তাহলে আসুন 15টি সফল অভ্যাস সম্পর্কে জেনে নিই। 1 নম্বর হল সকালে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার অভ্যাস। সকালে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার অভ্যাস গড়ে তুলুন। যদি পৃথিবীর এমন কোনো সফল এবং সেরা অভ্যাস থাকে যা প্রতিটি সফল ব্যক্তি অনুসরণ করে, তাহলে যদি আপনি সকালে তাড়াতাড়ি কাজ শুরু করেন যাতে আপনার দিনটি সুন্দর হয়, তাহলে বিশ্বাস করুন, সারা দিনে এমন কোনো চ্যালেঞ্জ থাকবে না যা আপনি পূরণ করতে পারবেন না। সকালে ঘুম থেকে ওঠাই দেখায় যে আপনার মধ্যে কতটা ইচ্ছা শক্তি আছে এবং আপনার লক্ষ্য অর্জন আপনার জন্যে কতটা গুরুত্বপূর্ণ। সকালে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা মানে আরও বেশি সময়, আরও শক্তি, আরও প্রচেষ্টা, যা আপনাকে অন্যদের তুলনায় জীবনে আরও বেশি সাফল্য দেবে। যদি আপনি সকালে দেরিতে ঘুম থেকে ওঠার অভ্যাসে বিরক্ত হন, তাহলে প্রতিদিন মাত্র 5 মিনিট তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার নিয়ম করুন এবং কয়েক দিনের মধ্যে আপনি খুব সকালে ঘুম থেকে উঠতে শুরু করবেন। 2 নম্বর হল আপনার লক্ষ্যের জন্য কিছু শিখতে থাকুন। 15টি সফল অভ্যাসের তালিকার 2য় অভ্যাস হল আপনার লক্ষ্য অর্জনের জন্য সর্বদা নতুন কিছু শিখতে থাকুন। এই অভ্যাসটি এমন প্রত্যেকের মধ্যেই পাওয়া যায় যারা তাদের লক্ষ্য অর্জন করেছে। যদি আপনি আপনার ক্ষেত্রে সাফল্য অর্জন করে থাকেন, তাহলে সর্বদা আপনার কাজ সম্পর্কে কিছু শিখতে থাকুন। জীবনে আপনি যা শিখবেন তা জীবনের কোনো না কোনো সময় অবশ্যই কাজে আসবে। সফল ব্যক্তিরা তাদের স্বপ্ন অর্জনের জন্য বিভিন্ন পদ্ধতি ব্যবহার করেন। তারা তাদের স্বপ্নের সাথে সম্পর্কিত সবকিছু জানতে চান, যা তাদের স্বপ্ন অর্জনের পথকে সহজ করে তুলবে। পৃথিবীতে জ্ঞানের কোনো অভাব নেই, তবে আপনি যে ক্ষেত্রে আপনার লক্ষ্য অর্জন করতে চান সেই ক্ষেত্রে সম্পর্কিত জ্ঞান অর্জনের জন্য সর্বদা আগ্রহী থাকুন। আপনি এমন কিছু শিখতে পারেন যা আপনাকে আপনার কল্পনার চেয়েও বেশি অর্জন করতে সাহায্য করবে। এর জন্য আপনাকে সর্বদা শিশুর মতো শিখতে হবে। নম্বর 3, বেশি শুনুন এবং কম কথা বলুন। আমাদের 2টি কান এবং 1টি মুখ আছে, এটি যাতে আমরা বেশি শুনতে এবং কম কথা বলতে পারি। শ্রোতারা কখনো ক্ষতিগ্রস্ত হন না, শ্রোতারা সর্বদা কিছু শেখেন। কম কথা বলার অর্থ কম শক্তি অপচয় হয়। অহংকারী হওয়া এড়ানো এবং কারো সামনে হালকা না হওয়া, কারো সাথে অপ্রয়োজনীয় তর্ক এড়ানো। যারা কম কথা বলে এবং বেশি শোনে তারা প্রচুর উপকৃত হয়। যে ব্যক্তি কম কথা বলে তার গভীর চিন্তা করার ক্ষমতা বেশি থাকে। যখন একজন ব্যক্তি কম কথা বলে তখন সে তার অন্তরের সাথে সংযুক্ত থাকে। তার অন্তরের চিন্তাভাবনা এতটাই শক্তিশালী যে তারা যে কোনো গন্তব্যকে হাঁটু গেড়ে বসতে বাধ্য করতে পারে। নম্বর 4, দ্বিমত পোষণ করতে এবং প্রত্যাখ্যান করতে শিখুন। সাফল্যের তালিকার 4র্থ অভ্যাস হল দ্বিমত পোষণ করতে এবং প্রত্যাখ্যান করতে শিখুন। আপনি এমন পুতুল নন যে লোকেরা যা বলে তার সব কিছুতেই হ্যাঁ বলে। আপনি একজন ভিন্ন ব্যক্তি। যদি আপনার স্বপ্ন ভিন্ন হয় তাহলে আপনার নীতিও ভিন্ন হবে। যদি আপনার গন্তব্য ভিন্ন হয় তাহলে আপনার পথও ভিন্ন হবে। যদি আপনি কিছু পছন্দ না করেন তাহলে অন্যদের পদ্ধতি অনুসরণ করলে এটি আপনার জন্যেও কাজ করবে এমন কোনো প্রয়োজন নেই। যদি তুমি এটা ব্যবহার করো তাহলে তুমি অন্যদের মতো হয়ে যাবে। তুমি এই পৃথিবীর সবচেয়ে অনন্য ব্যক্তি।
তোমার মতো আর কেউ নেই, তাই তোমার দ্বিমত পোষণ করার পূর্ণ অধিকার আছে। তোমার মতামত প্রকাশ করার এবং তোমার স্বপ্ন এবং লক্ষ্যের জন্য উপযুক্ত নয় এমন যে কোনো কিছুতে না বলার পূর্ণ অধিকার তোমার আছে। যদি তোমার বন্ধুদের সাথে বাইরে যেতে ইচ্ছা না করে, তাহলে সেগুলো প্রত্যাখ্যান করতে শিখো। যদি তুমি একজন ব্যবসায়ী হতে চাও, কৃষক নয়, তাহলে তোমার পরিবারকে বলো যে তুমি একজন ব্যবসায়ী হতে চাও, কৃষক নয়। জোর জবরদস্তি বেশিক্ষণ স্থায়ী হয় না এবং কিছুই অর্জন করে না। প্রয়োজনে প্রত্যাখ্যান করতে শিখো, কারণ প্রত্যাখ্যান করলে তুমি কিছু সময়ের জন্য অন্যদের চোখে খারাপ হতে পারো, কিন্তু নিজের চোখে বা ভবিষ্যতের চোখে তুমি কখনো ভুল হবে না। বেশিরভাগ মানুষ জীবনে কিছুই করতে পারে না, শুধুমাত্র মানুষ কি বলবে এই ভয়। আমি ব্যর্থ হলে মানুষ আমাকে নিয়ে হাসবে। বাস্তবে বেশিরভাগ মানুষ নিজের জন্য নয়, অন্যদের জন্য বাঁচে। তারা অন্যদের মতামতের উপর ভিত্তি করে বাঁচে এবং সারা জীবন অসুখী থাকে। নম্বর 5, সঠিক উপায়ে ঝুঁকি নিতে শিখো। 15টি সফল অভ্যাসের তালিকার পঞ্চম অভ্যাস হল সঠিক পথে ঝুঁকি নেওয়া। একজন বৌদ্ধ সন্ন্যাসী বলেছেন, শিখুন, জীবনের সবচেয়ে বড় ঝুঁকি হল কোনো ঝুঁকি না নেওয়া। যদি আপনি সঠিক জিনিসের ওপর ঝুঁকি না নেন, তাহলে আপনি আপনার জীবনকে ঝুঁকির মধ্যে ফেলছেন। আপনি আপনার জীবন নষ্ট করার ঝুঁকি নিচ্ছেন, অথবা যেখানে আছেন সেখানেই আটকে থাকার ঝুঁকি নিচ্ছেন। সঠিক জিনিসের জন্য ঝুঁকি নেওয়ার ভয় আপনার মন থেকে দূর করুন। তবে আপনার লক্ষ্য কেবল নিরাপদে থাকা এবং মৃত্যুর দ্বারপ্রান্তে পৌঁছানো নয়, বরং একজন যোদ্ধার মতো প্রতিটি চ্যালেঞ্জকে পরাজিত করা, ঝুঁকি নেওয়া এবং বিজয়ীর মুকুট পরা। সঠিক জিনিসের জন্য ঝুঁকি নেওয়া উচিত। এজন্যই আপনার ঝুঁকি নেওয়া শিখতে হবে। আপনি কখনো ঝুঁকি নেওয়ার জন্য অনুশোচনা করবেন না, তবে আপনি যদি সঠিক ঝুঁকি না নেন, তাহলে শেষ পর্যন্ত সেগুলি না নেওয়ার জন্য অনুশোচনা করবেন, এতটাই যে আপনি কল্পনাও করতে পারবেন না। 6 নম্বর, নিজেকে বুঝুন এবং নিজেকে সময় দিন। 15টি সফল অভ্যাসের তালিকার ষষ্ঠ অভ্যাস হল সেই ব্যক্তিকে বোঝার চেষ্টা করা যিনি আপনার সাথে পরবর্তী 60 বছর কাটাতে চলেছেন, এবং সেই ব্যক্তিটি হলেন আপনি নিজেই। তুমি নিজেকে কতটা সময় দাও? তোমার অতীতের ভুল থেকে কতটা শিখো? তোমার বর্তমানকে উন্নত করার জন্য তুমি কি করো? তোমার ভবিষ্যৎ সম্পর্কে তুমি কি ভাবো? তোমার জীবনে কি ঘটছে? আমি কোথা থেকে এসেছি? আমি এখন কোথায় আছি? আমি এখন কোথায় আছি এবং আমি পরবর্তীতে কোথায় যেতে চাই? তোমার জীবনের সবচেয়ে বড় প্রয়োজন এবং সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি? তোমার চেয়ে ভালো আর কেউ জানতে পারবে না। যদি কেউ বুঝতে পারে, তাহলে তোমার ভেতরে এখন যে আবেগ চলছে তা কেউ অনুভব করতে পারবে না। প্রতিদিন নিজেকে 10 মিনিট সময় দাও। এই 10 মিনিটের মধ্যে তোমার সাথে কেউ থাকা উচিত নয়। বই নেই, কাজ নেই, শুধু তুমি আর তোমার চিন্তাভাবনা। এই সময় শুধু একা থাকো এবং নিজের সাথে কথা বলো। ভেতর থেকে নিজেকে জানার এবং বোঝার চেষ্টা করো। 7 নম্বর, সিদ্ধান্ত নিতে শিখো এবং তাৎক্ষণিকভাবে কাজে লেগে পড়ো। কত কাজ তুমি স্থগিত করে রেখেছ? আজ কত সিদ্ধান্ত তোমার জন্য একেবারে অপরিহার্য, কিন্তু তুমি সেগুলো নিতে চাও না, তুমি সেগুলো স্থগিত করে রাখো। বেশিরভাগ মানুষই সিদ্ধান্ত নিতে পারে না। তুমি কি এই কাজটি করতে চাও নাকি না? তুমি কি এই সম্পর্কে থাকতে চাও? তুমি কি ব্যবসা করতে চাও? তুমি কি কাজ করতে চাও? মানুষ সিদ্ধান্ত নিতে পারে না এবং বিভ্রান্ত থাকতে পারে না। সিদ্ধান্ত নিতে শিখো। কোনো সিদ্ধান্ত না নেওয়ার চেয়ে একটি সিদ্ধান্ত নেওয়া এবং সেই সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করার চেষ্টা করা ভালো। একবার সিদ্ধান্ত নেওয়ার পরে অবিলম্বে কাজে লেগে পড়ো। বিশ্বের সবচেয়ে সফল মানুষদের সিদ্ধান্ত নেওয়া এবং সেই সিদ্ধান্ত অনুযায়ী কাজ করার মধ্যে প্রায় শূন্য সময় থাকে। যদি তুমি সকাল 8টায় সিদ্ধান্ত নিয়ে থাকো এবং কোনো কাজের জন্য পরিকল্পনা করে থাকো, তাহলে 8.1 সেকেন্ডে তোমাকে সেই সিদ্ধান্ত অনুযায়ী কাজ করতে দেখা যাবে। 8 নম্বর, সময়কে মূল্য দিতে শিখো। জীবন বদলে দেওয়া 15টি সফল অভ্যাসের মধ্যে 8ম অভ্যাস হল সময় নষ্ট না করা শেখা। সময়ই একমাত্র জিনিস যা ক্রমাগত কমতে থাকে, এবং তাও একই গতিতে। এর হ্রাসের গতি কখনো কম হয় না। সময় এমন একটি জিনিস যার কোনো জিনিস, কোনো ঘটনা সময়ের ওপর কোনো প্রভাব ফেলে না। এমন কিছু আছে যা কেবল তুমি দেখতে পাও এবং তার পিছনে দৌড়াতেও পারো না। তুমি নাও, আর এর বাইরেও যেতে পারবে না। আজ তোমার জীবনে যাই ঘটুক না কেন, তোমাকে তার মুখোমুখি হতেই হবে। সময়ের সাথে সাথে চলতে শিখো এবং আজ তোমার জন্য যা গুরুত্বপূর্ণ তা করে এগিয়ে যেতে শিখো। কারণ একবার তুমি সময়ের স্রোতে পিছিয়ে গেলে যতই দৌড়াও না কেন তা আর আগের মতো থাকবে না। যারা ঘুমাচ্ছে তারা অবশ্যই কিছু না কিছু মিস করছে, আর যারা জেগে আছে তারা ক্রমাগত দৌড়াচ্ছে। আমাদের সময়ের গণনা শুরু হয় আমাদের জন্মের মুহূর্ত থেকেই।
তাই সময় নষ্ট করো না, এর মূল্য বুঝো এবং নিজেকে জানার জন্য এটি ব্যবহার করো। 9 নম্বর, অপ্রয়োজনীয় ঝামেলা উপেক্ষা করতে শিখো। 15টি সফল অভ্যেসের তালিকার নবম অভ্যাস হল অপ্রয়োজনীয় ঝামেলা উপেক্ষা করতে শেখা। আমাদের সময় সীমিত এবং সীমিত পরিমাণে শক্তি আছে। আমরা যদি সব ধরনের ছোট ছোট জিনিস এবং অর্থহীন কাজে এটি নষ্ট করতে থাকি, তাহলে আমাদের শক্তি অলস থাকবে। আমরা কখনোই এটিকে আমাদের লক্ষ্যের দিকে মনোনিবেশ করতে পারব না এবং এটি অর্জনে ব্যর্থ হব। বেশিরভাগ মানুষের ভুল হল তারা সব কিছুতে প্রতিটি কাজে নিজেকে জড়িত করার চেষ্টা করে। তারা এমন কিছু করার চেষ্টা করে যা তাদের শক্তি হ্রাস করে এবং গুরুত্বপূর্ণ কিছু অর্জনে বাধা দেয়। অতএব এমন কাজ অর্পণ করুন যা অন্যদের জন্য অপরিহার্য নয় এবং অন্যরা তা করতে পারে। গুরুত্বপূর্ণ কাজে আপনার সমস্ত সময় বিনিয়োগ করুন। সংখ্যা 10, আপনার জীবন থেকে নেতিবাচক মানুষদের বাদ দিন এবং ইতিবাচক মানুষদের সাথে নিজেকে ঘিরে রাখা শুরু করুন। একজন নেতিবাচক ব্যক্তি আমাদের শক্তি নষ্ট করে এবং আমাদের চিন্তাভাবনাকে নেতিবাচক করে তোলে। অতএব এই ধরনের মানুষদের থেকে দূরে থাকার চেষ্টা করুন। বাস্তবে যে কোনো ব্যক্তি তাদের চারপাশের 5 জনের গড়, অর্থাৎ আমাদের চারপাশের সেই 5 জন মানুষই হলেন যাদের সাথে আমরা সবচেয়ে বেশি সময় কাটাই। পথে কোথাও না কোথাও আমরাও তাদের মতো হয়ে যাই এবং তাদের অভ্যেস গ্রহণ করতে শুরু করি। সঙ্গ প্রভাব ফেলে। যদি আপনি সব কিছুতে ত্রুটি খুঁজে পান, তাহলে অবিলম্বে তাদের ছেড়ে দিন। এমন কিছু মানুষ আছে যারা গ্রীষ্মে শীত এবং শীতকালে বৃষ্টি পছন্দ করে। এই ধরনের মানুষ কোথাও সুখী হতে পারে না। সংখ্যা 11, আপনি যা অর্জন করতে চান তা লিখুন। যদি আপনার কোনো পরিকল্পনা থাকে তাহলে সেগুলি আরও স্পষ্টভাবে লিখুন। এটি করার ফলে সেগুলি আমাদের মনে দৃঢ় হয়। এছাড়াও আপনি যা অর্জন করতে চান এবং যে অভ্যেসগুলি আপনি গ্রহণ করতে চান সেগুলি সম্পর্কে লিখুন। আপনি এমন জিনিসও লিখতে পারেন যা আপনি করতে চান না। তোমার মন নতুন নতুন ধারণা নিয়ে চিন্তা করার জন্য স্বাধীন হতে পারে। সংখ্যা 12, সুস্থ থাকো এবং একটি সুস্থ জীবনধারা গ্রহণ করো। কম খাও এবং বেশি সঞ্চয় করো। প্রতিদিন সকালের প্রাণায়াম, ব্যায়াম এবং ধ্যান তোমাকে শুধু সুস্থ রাখবে না, বরং তোমাকে সুন্দর করে তুলবে এবং তোমার আত্মবিশ্বাসও বাড়াবে। একটি সুস্থ মন এবং একটি সুস্থ শরীর তোমাকে জীবনে দ্রুত অগ্রগতি করতে এবং তোমার লক্ষ্যে অর্জনে সক্ষম করবে। প্রথম সুখ আসে সুস্থ থাকার মাধ্যমে এবং আমরা এটি তখনই উপলব্ধি করি যখন আমরা গুরুতর অসুস্থ থাকি। সংখ্যা 13, সর্বদা খুশি থাকো এবং হাসতে থাকো। কেউ কাঁদতে থাকা ব্যক্তির সাথে বন্ধুত্ব করতে বা সময় কাটাতে চায় না, কারণ প্রত্যেকের জীবনেই নিজস্ব দুঃখ এবং যন্ত্রণা থাকে। তাহলে কেন কেউ তাদের জীবনে অপ্রয়োজনীয় দুঃখ এবং যন্ত্রণা যোগ করতে চাইবে? তাই হাসতে থাকো। তুমি যদি হাসতে থাকো তাহলে অন্যরা তোমার মধ্যে আশার আলো দেখতে পাবে। এটা সম্ভব যে তোমার হাসি কাউকে তাদের ব্যথা ভুলে যাবে। এর অর্থ এই নয় যে তোমার সবসময় হাসতে থাকবে। হাসি মানে তোমার খুশি থাকা উচিত এবং ভাবা উচিত যে তুমি খুব ভাগ্যবান এবং তোমার জীবনে কোনো অভাব নেই। না, যদি কোনো অভাব থাকে তাহলে তুমি তা পূরণ করতে পারো। সংখ্যা 14, আপনার আয়ের চেয়ে কম ব্যয় করুন। সর্বদা আপনার আয়ের চেয়ে কম ব্যয় করুন এবং খারাপ সময়ের জন্য কিছু সঞ্চয় করুন। বেশিরভাগ মানুষ তাদের আয়ের চেয়ে বেশি ব্যয় করে কেবল লোক দেখানোর জন্য এবং তারপর সারা জীবন কাঁদে। তাই সঠিক উপায়ে আপনার আয় বাড়ানোর চেষ্টা করুন। আপনার আয়ের চেয়ে কম ব্যয় করুন এবং ভবিষ্যতের জন্য কিছু সঞ্চয় করুন। সংখ্যা 15, অন্যদের সাহায্য করুন। একজন দায়িত্বশীল ব্যক্তি প্রচুর কাজ করেন এবং একই সাথে তিনি অন্যদেরও সাহায্য করেন। অন্যদের দুঃখ কমানোর চেষ্টা করুন। মানুষের মুখে হাসি ফোটানোর চেষ্টা করুন। একজন সফল ব্যক্তিকে তখনই সম্পূর্ণ সফল বলা হয় যখন তিনি নিজেকে এবং তার দেশ এবং সমাজকে সাহায্য করেন। অন্যদেরও ভালো করো। তাই মানুষকে সাহায্য করো, ভালো কাজ করো এবং সমাজে ভালো উদাহরণ স্থাপন করার চেষ্টা করো। বৌদ্ধ ভিক্ষু আরও বললেন যে এই অভ্যাসটি গ্রহণ করে তুমি তোমার জীবনে সফল হতে পারো। সেই সমস্যাগ্রস্ত ব্যক্তিটি তার প্রশ্নের উত্তর পেয়ে বৌদ্ধ ভিক্ষুকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে চলে গেল। তো বন্ধুরা, আমরা আশা করি তোমরা এই ভিডিওটি থেকে অনেক কিছু শিখেছ। তোমাদের এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে মন্তব্য করে আমাদের জানাও এবং তোমাদের বন্ধুবান্ধব এবং পরিবারের সাথে এই ভিডিওটি শেয়ার করো, যাতে তারাও এই ভিডিওটি থেকে কিছু শিখতে পারে। ধন্যবাদ। নমো বুদ্ধায়া।